তরুণদেরকে অনুরোধ করব খুব প্রেসাইজ জায়গায় চোখ রাখার জন্য। আমাদের সামনে যেগুলো বড় বড় জিনিস, তার একটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচন হইতে হবে। নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রে যাওয়ার কোনো প্রক্রিয়া নাই। কাজে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই জায়গাটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেখানে আমাদের চোখ রাখতে হবে। আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে দিয়ে যাইতেই হবে। আমাদের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীকে যেভাবে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী সংসদের নেতা, উনি হচ্ছেন প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, সকল নিয়োগ ওনার হাতে, দলীয়ভাবে উনি নিয়োগ দিবেন, আবার উনি সকল ক্ষমতা চর্চা করবেন। এই স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা কনস্টিটিউশনের মধ্যে না করতে পারি, তাহলে আমরা সিস্টেম বদলাইতে পারবো না। এই যে পলিটিক্সে যে সমস্ত রেটোরিক, একজন আরেকজনকে গালাগালি করে, নানান বিষয়ে কথা তোলে, এগুলোর দিয়ে চোখ দেওয়া যাবে না। এই ছোটোখাটো জায়গায় যেন আমাদের চোখ না থাকে। আমাদের গণতান্ত্রিক নির্বাচন, আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম এবং আমাদের তরুণ প্রজন্মের শিক্ষা এবং তার চাকরি, এই জায়গায় চোখ থাকতে হবে। যে রাজনৈতিক দল খুব স্পষ্টভাবে এই জায়গাগুলোতে সবচাইতে ভালো মডেল দিবে, আপনারা সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন, তাদেরকে ভোট দিবেন। আর যে রাজনৈতিক দল বাকওয়াজি করবে, আগের মতো করে আপনার উল্টাপাল্টা কথা বলবে, 15 মিনিট বক্তব্যের মধ্যে 30 মিনিট গালাগালি করবে, তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড লিডারশিপকে, যেই দলের হোক, যে রাজনৈতিক দলের হোক, খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন, তার কথা শুনবেন, তার ভিশন শুনবেন, তার প্রপোজাল শুনবেন। সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে, জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে, তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে, এটা বস্তা পচা পুরান রাজনীতি। এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না। আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং আমাদের আলাপ আলোচনা পলিসি লেভেলে নিতে পারি, যে আমি কি চাই, রাজনীতিবিদরা সেটা আলোচনা করতেছে কিনা, এই জায়গাটাতে যদি আমরা ফোকাস নিতে পারি, তাইলে পরে আমরা আমাদের রাজনীতির একটা গুণগত উত্তরণ করতে পারবো। এবং আজকে আমাদের যে পরিমাণ ইয়াং পিপল আছে, এই যে লেবার ফোর্স আছে, এই লেবার ফোর্সের সাথে যদি আমরা পলিটিক্যাল সিস্টেমের একটা রিফর্মেশন করতে পারি, কিছুটা কোয়ালিটিগত রিফর্মেশন করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারি, 15-20 বছর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2-3টা গভর্নমেন্ট যায়, যে একবার এ থাকলো আরেকবার ও থাকলো, কিন্তু নির্বাচন স্মুথ হইলো, তাদের মধ্যে রেসপেক্ট রইলো, একটা ভালো রাজনৈতিক পরিবেশ থাকলো, তাহলে ইন 15 or 20 ইয়ার্স আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে বদলাই দিতে পারবো, এই দেশটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো। এটাই আমাদের শহীদদের আকাঙ্ক্ষা ছিল, এটাই আমাদের এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল। আমাদের সকল পর্যায়ের লোকেরা, রাজনীতিবিদরাই তো একমাত্র লিডার না, এর বাইরেও আমাদের সকল প্রফেশনাল গ্রুপ আছে, বিজনেসম্যান আছে, সাংবাদিক আছে, শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, ব্যুরোক্র্যাটরা আছেন, চিকিৎসকরা আছেন, আপনার অন্যান্য পেশাজীবীরা আছেন, তারা সবাই যদি এই স্বপ্নটাকে সামনে রাখে এবং এইভাবে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে এক ধরনের গণজবাবদিহিতার জায়গায় আনে, তাহলে আমি মনে করি যে এই সিস্টেমের পরিবর্তন হবে। আমি ইন্টারিম সরকারকেও খুব স্পষ্টভাবে বলবো যে জুলাইয়ের ঘোষণাপত্র থেকে শুরু করে আমাদের যে আকাঙ্ক্ষা, সেটাকে যেন প্রপারলি অ্যাড্রেস করেন ওনারা। এই সময়ে যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু এই মোমেন্টটা আমরা আর পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোটোখাটো ডিস্ট্রাকশন থেকে যেন চোখ সরায় রাখার তৌফিক দান করেন এবং আমরা খুব স্পষ্টভাবে বড় জায়গা, যেটার পরিবর্তন হইলে দেশ এবং জাতির সামনের দিকে এগিয়ে যাবে, সেই জায়গায় যেন আমরা প্রেসাইজ থাকতে পারি, সেই জায়গায় যেন আমরা এমফেসাইজ দিতে পারি, সেটাকে সামনে রেখে যেন আমরা অ্যাক্টিভিজম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।